হ্যাঁ মা, তুমি রেডি হবা না? তাহলে চলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বের হব ফ্যামিলি নিয়ে। ঈদের পরে তো গ্রামে, তারপরে টুকটাক জায়গায় ঘুরতে ঘুরতে আমরা কেউ কাউকে সময় দিতে পারি নাই। তো ভাবলাম যে আজকে ফ্যামিলি সবাই মিলে যায় হ্যাং আউট করে আসি, ঘুরে আসি, খাওয়া দাওয়া করে আসি। তো এই ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কোথায় কোথায় গিয়েছি, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে কোন জায়গায় কিভাবে যাওয়া যায় আর কি। সরি, একটা ওয়ার্ড দুইবার বলে ফেলছি। হাউ লেম। বাইরে যে রোদ, আল্লাহ, বের হতে একটুও মন চাচ্ছে না, কিন্তু বাচ্চাদেরকে বোঝানো কার সাধ্য আছে? তখন কি করার, এই দুপুরের মধ্যেই বের হতে হবে, কারণ রাত্রেবেলা তো 8টার পরে তো সব কিছু বন্ধ করে দিবে। আপনারা আবার নেগেটিভ মাইন্ডেড নেবেন না, কেমন? ওকে ফাইন। সো বাইরে এত রোদ দেখে আমি প্রথমে আমার স্কিন অ্যাকোয়ার সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিব। এই সানস্ক্রিনটা আমি মনে হয় যে লিটারেলি খাই। আমার আম্মু আমারে বলে যে তুই এটা রে ভাতের সাথে গুলায় বা যে কোনো কিছুর সাথে গুলায় খায় ফেল, তাহলে ভিতর থেকে তোর ট্যানটা চলে যাবে। আমি বললাম যে আইডিয়া খারাপ দাও নাই তুমি। সো আমার মাইকটা আমি কিভাবে অ্যাডজাস্ট করবো বুঝতেছি না, তো আমি কি করছি, এখানে রেখে দিছি। আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আপনাদের সাথে দেখাচ্ছি যে আমি কি কি ইউজ করি। অবশ্য আমি হচ্ছি প্রো লেভেলের গরিব, আমার কাছে এই সানস্ক্রিনটা ছাড়া আর ব্র্যান্ডের কোনো জিনিসই নেই। টু ফিঙ্গার, see, no, I apply three finger. So literally যেন সূর্যের অতি রশ্মি আমাকে জ্বালিয়ে ফেলতে না পারে। দেখেছেন? তো এটাকে রাব 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 রাব, সি হাউ গ্লো। আপনারা যদি এই সানস্ক্রিনটা অর্ডার করতে চান, তো আপনি চাইলে কিরেই থেকে অর্ডার করে নিতে পারেন। কিরেতে 20% ডিসকাউন্ট চলতেছে। আমি তাদের প্রমোশন করতেছি না, জাস্ট বলে দিলাম আর কি, কারণ আমিও কয়েকদিন পরে অর্ডার করব। চুলটা কি করব, পুরা ভিজা, ভাবতেছি আয়রন করব না কি করব আল্লাহ জানে। যাই হোক, ওটা পরে ফিগার আউট করে নিব। এখন হচ্ছে নেক্সট অ্যাপ্লাই হচ্ছে ময়শ্চারাইজার, প্রাইমার, আরো কত কিছু, কিন্তু বললাম না আমি প্রো লেভেলের গরিব, আমার কাছে এগুলো কিছুই নেই। সো আমি ডিরেক্ট আজকে ফাউন্ডেশন ইউজ করব না, জাস্ট হালকা একটু চোখের নিচে ডার্ক সার্কেলটা দূর করার জন্য কনসিলার ইউজ করব। তারপরে হচ্ছে জানি না তারপর কি ইউজ করতে হয়, হোয়াট এভার। সো আমি আপনার সাথে দেখা পারি না। সো আমি আপনাদের সাথে ব্যাক করতেছি রেডি হওয়ার পরে, কারণ আমার ফিগার আউট করতে হবে যে আমি কি পরবো না পরবো, কেমনে কি করব, আর হাতে সময় নেই। 12টা অলরেডি বেজে গেছে। হেয়ার ইজ মাই ফাইনাল লুক। এই যে আমি ইয়ারিংটা পরলাম, আর কোনো অ্যাক্সেসরিজ দেই নেই, কারণ এত গরম, ভাল লাগতেছে না। চুল ভাবছিলাম খোলা রাখবো, বাট এই যে গরম। তো এটা হচ্ছে আমার ড্রেস, পুরোটা দেখাতে পারতেছি না, কিন্তু পরে দেখাবো আর কি। হ্যাঁ, তো এই মানে এখনের জন্য বাই বাই। আমার জন্য সবাই ওয়েট করতেছে, দেরি হয়ে গেছে অলরেডি। ওকে, তো বের হয়ে গেলাম, রিক্সা নিয়ে নিলাম ডিরেক্ট পিৎজা বার্গের জন্য আর কি। এই যে দেখেন, মাশাল্লাহ, আমার হ্যান্ডসাম ছেলেটাকে কি সুন্দর লাগতেছে। আমার ফ্যামিলির সবাই পিৎজা বার্গের সামনে ওয়েট করতেছিল আমার জন্য, আমারই যেতে লেট হয়েছে। তো যখন এন্ট্রি নিলাম, ওদের ইন্টেরিয়রটা অনেক চেঞ্জ হয়ে গেছে। পিৎজা বার্গ যখন ওপেন হয় তখন থেকে আমি এখানের কাস্টমার। আমি পিৎজা বার্গের অনেক ধরনের ইন্টেরিয়র ডিজাইন চেঞ্জ হতে দেখছি, লাস্টেরটা এখন ভালো লাগতেছে। তো সবাই মিলে বসে গেলাম আমরা, টোটাল মেবি 8জন 9জনের মতো গেছি। তো ওইখানে যে ওদের সেট মেনু কোনটা যেন, ফ্যাট বয়টাও অর্ডার করলাম আর কি। এই যে আমাদের খাওয়ারও চলে আসছে। ওদের সার্ভিসটা বরাবরের মতো আমার কাছে সব সময় ভালো লেগেছে, এবারও খুব ফাস্ট। তো খেয়ে দিয়ে আমরা ওয়েট করতেছিলাম, পার্সেলও নিয়ে নিছে আমরা, তো পার্সেলের জন্য ওয়েট করতেছিলাম। এদিক দিয়ে আমার ছেলে বসে বসে চিল্লাচিল্লি করতেছে।
তো পার্সেলটা হাতে নিয়েই চলে গেলাম আনজারাতে, আম্মু বোরকা কিনবে আর কি। তো আনজারার বোরকার কালেকশনগুলো এত সুন্দর, তো আম্মু একটা বোরকা চয়েস করলো, তো আমরা নিয়ে নিলাম আর কি। তো সব কিছু কেনাকাটা করে বাসায় এসে এই যে দেখেন আমি খুব বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে এই গরমের মধ্যে। তো এই আজকে ব্লগ শেষ করলাম।